নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমার বাড়ির পাশে আমার পরম প্রতিবেশী রীতাদি আছে। রীতাদির ছেলের বিয়ে আজকে হচ্ছে, তার আইবুড়ো ভাত। খুব ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে বলার মতো না। ঠান্ডাটা অনেক দিন আগেই লেগেছে। সারছে না। যাই হোক, সেই রীতাদির ছেলের বিয়ের আইবুড়ো ভাতে আমাদের বলেছিল, আমরা এখন যাচ্ছি। তারপরে ওখানে গিয়ে ঘুরে আবার আসবো। চেষ্টা করবো ওই বিয়েটার কিছুটা প্রোগ্রাম তোমাদের সঙ্গে তুলে ধরার। বন্ধুরা, কালকে যে বিয়ে বাড়ির আমি করেছিলাম, আইবুড়ো ভাত খেতে গেছিলাম, আজকে তার বরযাত্রী যাচ্ছি। দেখো আমার বরযাত্রী সাজটা কেমন হয়েছে। দেখো তো, আয়নায় দেখে নাও তো পিছনটা। সামনেটা দেখো। এ নিজে নিজে হয় না বন্ধুরা, এ নিজে নিজে দেখানো হয় না। আমি নিজেই শাড়ি পরেছি, এই যে পুরোটা আমি যেমন নিজে হাতে দেখাতে পারছি না। যাই হোক, আমি সেইভাবে তো সাজগোজ করি না, বাইরেও বেরোয় না, সাজাগোজ অভ্যাসও নেই। সেজেছি, কাশিটা ছেলেটাও, আমার ছেলেও যাচ্ছে সঙ্গে, ও নিচে চলে গেছে। বিয়ে বাড়ির গেট। আমার ছেলে পিছায় দাঁড়াবি কি না ভিডিও। বিয়ে বাড়ির গেটটাকে দেখো তোমরা। সামনে আলপনা, এটা আমাদের ছেলের বাড়ি। বাড়িটা লাইটিং করেছে। বাড়ির লাইটিং, তার পাশে আবার বাগান, অনেকটা জায়গা। বরের ছবি, বিয়ে বাড়ি। আশীর্বাদ হচ্ছে, ছেলের বাবা আশীর্বাদ করছে। ওইদিন আসতে না হলে ওকে বলেছিলাম আজকে আসা দেবে। ফোটা 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 দেবো। বিয়ে হচ্ছে। তো বন্ধুরা, আমরা সেই বিয়ে বাড়ির আজকে বউ ভাতে এসেছি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবার একটু ঘোরাঘুরি করছি। বিয়ে বাড়ির ছবি। বিয়ে বাড়িটা ভালো, লারিকা দ্য রয়্যাল বাঙ্কেট। এই যা। যাই হোক বন্ধুরা, আমরা নিমন্ত্রণ, যাই হোক ওই অনুষ্ঠান শেষ করে আমরা বাড়িতে চলে এসেছি। তারপরে ওখানে প্রচুর ভিড় হয়েছিল, অনেক লোকের ছিল, নিমন্ত্রণ ছিল। আমরা কোনো রকমে ভিড়ভাট্টা শুরুর সে তৃতীয় ব্যাচে আমরা খেয়েছি। হ্যাঁ, মানে ওই ব্যাচে যদি না বসতে পারতাম, একটা টেবিল লাস্ট ছিল, মানে খাবার সার্ভ শুরু হয়ে গেছে, আমি আবার সেই ওই এদের কী বলে, যারা ক্যাটারার, ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে কি, মানে কোন আইটেমটা এখন যাচ্ছে।
উম, কোন আইটেমটা এখন যাচ্ছে, কতক্ষণ লাগবে শেষ হতে। তখন ওনারা বললো কি আপনারা কি বসবেন? আমি বলছি হ্যাঁ বসবো। তা বলছে কি তাহলে একটা টেবিল ফাঁকা আছে পিছনের দিকে, আপনারা তাহলে ওখানে চলে যান। তা আমি আমার ছেলে আর সঙ্গে আরও দুজন, ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজন, তা 4 জন আমরা চলে গেলাম ওই সিটে। তা হচ্ছে কি এগুলো শুরু হয়ে গেছে, মাঝপথে বসলে কী করে হবে? তাহলে তো সারাক্ষণ বসে থাকতে হবে। তখন ওনারা বললো যে না, বসে থাকতে হবে না, আপনারা বললে আমরা ঠিক ইয়ে করে দিয়ে দেবো। যাই হোক ওই একটা টেবিলে যোগে জায়গায় আমরা বসেছি। তারপরে শুনেছি যে সবাই হচ্ছে আমার বাড়িতে যে মেয়েটা আসে আর আমাকে একটু সাহায্য করে কাজে, সেই মেয়েটাও গিয়েছিল। সেও বলে কি আমার দাঁড়িয়ে থেকে থেকে কোমর ব্যথা হয়ে গেছে। আমার বাড়ির পাশে আরেকজন প্রতিবেশী আছে, তারাও গেছিল। সে ভদ্রলোক বলছে আমাদের দাঁড়িয়ে থেকে থেকে সব পা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, লাইন দিয়ে থেকে থেকে ওরকম করতে হয়েছে। ওই তৃতীয় ব্যাচে যারা আমরা দ্বিতীয় ব্যাচে বসেছি আমি। তৃতীয় ব্যাচে যারা চান্স পায়নি তারা হচ্ছে ভুগেছে, তারা সবাই ভুগেছে। ওই দাঁড়িয়ে থেকে 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 ওদের সব হয়েছে। যাই হোক আমাদের হয়নি। আমার ছেলে তো বলছে আমি এই ব্যাচে বসবো না, বিয়েবাড়িটা একটু ভালো ছিল, আপনার দেখেছেনই তো, বেশ সোফা টোফা ছিল বসার জন্য। সে সোফার মধ্যে বসে আছে, আমি এখানে 5-10 মিনিট বসবো, তারপরে গিয়ে আমি মানে এসে খেতে বসবো আর কি। আমি বললাম তুই খেয়ে উঠে বসবি সেও ভালো, তুই এখন এই টেবিল ছাড়া যাবে না। এরপরে ঠেলাঠেলি শুরু হয়ে গেলে পরে ওই দাঁড়িয়ে থাকতে হবে। খেয়ে নিই। তা যাই হোক ও জোর করে এক হিসেবে জোর করে টেনে হিসেবে নিয়ে গেছিলাম। গিয়ে খেয়ে দিয়ে তারপরে আমরা আবার কিছুক্ষণ একটু বসেছি। মানে বসেছি মানে কি, খাওয়া দাওয়ার পরে আইসক্রিম দিয়েছিল, সেটা আমরা ওখানে বসে বসে খেয়েছি। তারপরে ছেলে দুটো সেলফি টেলফি তুললো, সবাই তুলছে, সেগুলো তুলে টুলে আমরা তারপরে লোকজন বেশি হয়েছে এবার সবার মধ্যে দাঁড়িয়ে থাকলে কি হয়, জায়গাটা ফাঁকা করে দেওয়া উচিত। একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি সেই প্রথমে গেলাম আর সারাবেলা দাঁড়িয়ে থাকলাম, সব কিছু দেখলাম, অত দেখা যাবে না, অন্যদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। তা আমাদের পরে যারা, তারা সবাই একই কথা বলেছে। যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার একটু সমস্যা যাচ্ছে। ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।